आज ना खूब फल जिनिस देबो जिनिस जानी नेड़ा बोली है तुम्हारे राधा कृष्णर मिलन होबे देखी जो यही बारे नेड़ा बोली है तुम्हारे राधा कृष्णर मिलन होबे देखी बारे কন্যাকে এদিকে নিয়ে আসুন আর ওই মহারাজ বলে ওই বিয়ের সামগ্রীগুলো তাড়াতাড়ি দিকে নিয়ে আসুন বলে বিয়ের কাজটা তাড়াতাড়ি আরম্ভ করা যাক নাকি তো সাইডে পায় সাইডে তো সাইডে বলা পেয়েছে সাইডে পায় রাধা ঘরের ব্যাপার হতেই পারে আমাদের বেহাত দিকেই যাওয়া যাক ওরে মা তুমি মনে হয় প্রথম বিয়ে বাড়িতে এসেছো ওই জন্য উল্টো দিকে মুস্কুরা দিয়েছো আরে এইদিকে এনে মুস্কুরা এইদিকে আর কি বলবো মা মহারাজ তাহলে ওই বিয়ের কাজ আরম্ভ করা যাক নাকি হ্যাঁ ওই গন্ধর্ব বণিক মতে বিবাহ কার্য আরম্ভ করা হইল নাকি ঠিক আছে তাহলে ওই শুরু করছি হ্যাঁ ওম গঙ্গা সায়রা ওম প্রজাপতয়ে নমঃ ওম মহেশ্বরায় নমঃ ওম সর্বদেবদেবতায় ওম নারায়ণায় নমঃ ওম সর্বদেবদেবতায় নমঃ ওম প্রজাপতয়ে নমঃ ওম হরিতায় নমঃ ওম বাসুদেবায় নমঃ ওম ব্রহ্মদেবতায় নমঃ ওম সর্বদেবদেবতায় নমঃ আচ্ছা মানে পূজার ফাঁকা ফাঁকা একটু মানে ওই ইয়ারা দিলে তুই ভাব লাগে আমি বলছি ভাবরি গুলঞ্চ তুলসীর মালা সকলে শুনে হয় কালা পুরাতন বস্ত্র নতুন কন্যা আপনারা সকলে ভালো করে দেখুন আর দেখে শুনে হলেন ধন্যা আরে নুন তেল বেশি বেশি মানের অভাব নাই মাগো আরে খাবি দাবি ঘর করবি আবার তোমাদের শাশুড়ি হোক না মা ভালো করে শক্ত করে গন্ডগোল লেগে আর ওই তোড় দৌড়ে আমাদের ঘরে যাবে আর আসবে যাবে যাবে আর আসবে বুঝলে মা হ্যাঁ ওম গঙ্গা সায় ওম প্রজাপতয়ে নমঃ ওম সর্বদেবদেবতায় নমঃ ওম প্রজাপতয়ে নমঃ ঠাকুর মশাই হ্যাঁ আচ্ছা ওইদিকে কোন দিকে এইটা বলে ও দাদা ভাই বলে এই কপালটার দিকে ভালো করে চেয়ে দেখেছো আরে ভালো করে চেয়ে দেখো দাদা ভাই এর বিয়ে হয়ে গেছে তুমি ওই থাকো তোমার ওই ওটাতেই ভালো হ্যাঁ তাহলে মহারাজ এরপর ওই শুভদৃষ্টি হ্যাঁ তারপর ওই মালা বদল তারপর ওই সুনুদান ওঠো মা ওঠো বাবা লোকাই উঠ বাবা
বলে কোথায় বলে যে বিয়ের সময় শুভ দৃষ্টির সময় যদি অন্য কারো দিকে তাকাও তাহলে ওই যাকে তাকাও তার সঙ্গে পাঠাও। তাই ভালো করে তাকাও মা নিজেদের দিকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দেখি মা মালাগুলো দাও তো। এখন সিঁদুর দানের হলো না, তার আগে হলো বলো এই মালা বদল তো ছাড়লাম, এরপরে ওই দু একটা বিয়ের গীত শুনল, তারপর তো না হয় ওই সিঁদুর দানটা করবো নাকি? আরে বিয়ের বাড়িতে যদি বিয়ের গীত যদি দু একটা না হয় তাহলে কি ভালো লাগে? লাগে না? বাবুরা বিয়ের গীত হোক না নাকি? হ্যাঁ বিয়ের গীত না হলে বিয়ে বাড়ি বলে মনে হয় না। একটা বিয়ের গীত হোক, ওই বিয়ের গীতের ভাগে ভাগে আমরা ওই সিঁদুর দানটা সেরে নেবো। একটু ভালো হয়ে বস, মদ খাইছিস তো খাইছিস, বস 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 বস। আগে এই কাজটা কি খাইছিস রে? রে হিরো, রে হিরো, এই জন্যই বলে জানিস না, এই যে যেমন এই যে আছে একটা, এই যে আছে একটা বসে, এর মতন আমারও একটা মনে হয় বেটা আছে, তো আমার বেটা মানে খচ্চর বেটা এই দুনিয়ায় মনে হয় কারণ তোরা যেমন করছিস সেরকম করে। তাই আমাদের এই পাশের গ্রামে দুটো কথা করতে ডাকিয়েছে, আমি ঘরে নাই, তো বলি আমার বেটাই যাবে, তো হ্যাঁ আসবে, কেন ব্যাপার নাই, ফোনে কথা হয়েছে, তাহলে আমার বেটা গেছে পূজা করে, বললি না ওই হুড়ুকার ঘর হুড়ুকা, হ্যাঁ তো পূজা করছে, তো পূজা করতে দেখছে যে সব কিছু এনেছে, তো ধুতি যা দিয়েছে পুরানো পুরানো মানে ভেদ দিলে হয়তো রাখা ছিল সেটা, তো পূজা তো করছে, পূজা করে করে মন্ত্র জানিস কি বলছি, পূজা করে না বলছে অঙ্গিষ্টং সাহা ভালোবাসা ডাহা, আর ডাহাই দিল একটা ধুতি, আর ডাহার নামও করা যায় মূর্তি, সেই সব কীর্তি। আচ্ছা ফেমাস হয় মানে বিয়ের কাজ প্রায় সম্পূর্ণই, মানে গন্ধর্ব বণিক মতে বিবাহ কার্য সমাপন করা হয়, এরপর যে আপনাদের সামাজিক নিয়ম ওগুলো আপনারা করতে পারেন।
বড় মুখগুলো কোন দিকে সেটা বোকা তার কোন দিকে ঘুরে তুমি আছিস ভাই বলে তুমি আমি বল লই রে ওইদিকে 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 আচ্ছা বল এরপর কি বলতে হয় জানিস কি বললাম এদেরকে তুমি ভিতরে নিয়ে যাও তোমার মানে এদের সঙ্গে যদি থাকো তাহলে হয়েছে যাও 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 বল তো দেখি কি বলতে হয় নে রঙিন বোতল দেখলে আমার মাথা যে ঘুরায় দিলিসে টাকাইয়া দিলে বলার কিছু মন গেল রে মাঝে এইটা বলতে হবে রঙিন বোতল কেন সাদা বোতল হলে হইতো না শুনতে বলতে হবে অদিয়ে হলো রে বেহুলা চিন্তা রে বেহুলাকে নিয়ে যাবো দন্তপনা করে তোমরা দেখো ভাই সবাই তোমরা দেখো ভাই সবাই আনন্দতে বলা বলি বেহায়া বেহায় বদল বদল
ওই চটিকে মেরো না ভাই ওই চটিকে মেরো না তোরা রামে ঘুরে বলতে আর ওইদিকে সারা পেটটা দেখছি ঝুড়ি মুড়ি কাই মারি দিলি রে তো হ্যাঁ রে আর কেউ ছিল না তুই একা এক ঝুড়ি মুড়ি মারি দিলি আরে তোরা তো এদিকে মদে মাথা আয় আছে তারা এদিকে সেই সিঁড়ি পাইলে মুড়ি গায়ে এ পয়সাবে কে এই সায়ের ঘরে ভোজ খাইছি বলাইছি তো মুড়ি মুড়ি গায়ে ভুড়ি ফুলেছে কাঁদরে কাম করে এই সায়ের ঘরে ভোজ খাইছি বলাইছি তো মুড়ি মুড়ি গায়ে ফুলেছে কাঁদরে কাম করে যাব না বলরাতে চুরক ভাগে মনে কাছে গায়ারে যাব বলরাতে একা একটা গোটা খাসি ঢুকাচ্ছে বলছে আমরা আরো যাবো নেড়া খেলে দিব না ভাই বইরাতে নেড়াই খোঁজে মাল সবে দিব না ভাই বইরাতে নেড়াই খোঁজে মাল সবে সারা রাত্রি বাসরের চারিদিকে পাড়ানো কেন কোন সর্প প্রবেশ করতে না পারে মহারাজ আমি প্রহরী নিয়ে বাসর ঘরের চারিপাশে পাহারার ব্যবস্থা করছি প্রহরীগণ প্রহরীগণ বাবা
প্রহরীগণ তোমরা সবাই পাহাড়ের মতো থাকো। তোমার হাসি মাখা বদন হেরে আমার মনটা নেচে নেচে উঠেছে। প্রাণনা এসো, প্রাণনা এসো, এসো এসো প্রাণনা বসো আমার পাশে, যা কিছু মনের কথা বলবো তোমার কাছে। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। বিধি তোমার সঙ্গে আমার মিলন করে দিয়েছে, তাই বলছি স্বামী। নয় যে আমি জলে ধোয়া যাব, জীবন থাকিতে আমি তুমি কি আমায় ছেড়ে চলে যাবে? না বিয়ে না, আমি তোমাকে ছেড়ে যাব না। তোমাকে দিলাম তুমি শুধু ভালোবাসা তুমি শুধু ভালোবাসা তুমি শুধু ভালোবাসা
মানসা যাব কাটবো সারা রাত জনাতে মানসা কাটবো সারা প্রশ্নের উত্তর আলিঙ্গন দেব আমি এই বাসর ভিতর। শুনো বেহুলা, 6টি লালের নাম বলি হে তোমারে। বলো বলো প্রাণনাথ। কার কার জয়ী ফুল, পাকা বেল ফল আর জবা ফুল। ভালো ভালো বলিলে প্রাণনাথ, প্রশ্নের উত্তর আরো প্রশ্ন করি বলো সত্য। বলো বলো বেহুলা, কি প্রশ্ন? ঘোর কালো হয় দেখিতে সুন্দর, 6টি কালোর নাম বলো সত্য। শুনবো বেহুলা, 6টি কালোর নাম বলিব। বলো বলো প্রাণনাথ। কালো কালো মাতার বেনি আকাশ কালো কাজল কালো কালো নয়ন মনি
মঙ্গল ঘটা নারকেলে রয়েছে জল ও মঙ্গল ঘটা রয়েছে আসল চাল। তুমি ওইগুলি নিয়ে রান্না করো, ততক্ষণ একটু আমি নিদ্রা যাই। ঠিক আছে প্রেরণা, ততক্ষণ নিদ্রা যাও, আমি অন্ন রন্ধন করে নিয়ে আসছি।
এই তো নারকেল জল রয়েছে, একটু চোখে মুখে ছিটাই দিই। কোথায় সাপ? তুমি কি কুস্বপ্ন দেখছো? ঘুম ভাঙাবার জন্য আমি তোমার মুখের উপর জলের ছিটে দিয়েছি। অন্য রান্না হয়ে গেছে, ভোজন করো। নেতা সখী চাঁদ যেভাবে প্রহরীর ব্যবস্থা করেছে, মনে হয় ওই বাসরে প্রবেশ করা খুব কঠিন। নেতা সখী, আমার মনে ছিল বড় আশা, পেয়েছি নয় আশা, বুঝি পূজা আমার মনে ছিল বড় আশা, বুঝি পূজা না হলে আমার মনে ছিল বড় আমি এক্ষুনি চললাম ওই তেল ইন্দ্রপুরে চারিখানা মেয়ে গালি বাড়ে। মা গো পোতা, আমি করি নিবেদন। কি কারণে হরিতে বল চিত্ত নির্যাতন? মামা আমি বড় বিপদে পড়েছি মামা, এই বিপদ থেকে আমার রক্ষা করুন মামা। বলো বলো মা পোতা, আমায় কি কার্য করিতে হবে মা? মামা আমি বলি গো তোমারে, চারিখানা মেঘ মামা দাও গো আমারে, এই ভিক্ষা মাগি মামা তোমারে গোচরে। বলো বলো মা পোতা, তুমি কি কি মেঘ নিবে মা? মামা আবর্ত, সাবর্ত, দ্রোণ ও পুষ্কর, চারিখানা মেঘ মামা দাও গো সত্য। যাও যাও মা পোতা, আর মেঘগণকে দেবো তো তার সময় পাঠাইয়া। তবে শুনো মা পোতা, তুমি যখনই মেঘগণকে স্মরণ করবে, তখনই মেঘগণের আবির্ভাব হবে। মামা সোনা মেঘ করি সকালে পথে করো ভারী বড়
নেতা সখী, নেতা সখী, চলো চলো নেতা সখী, আমরা নিজ নিজ কাজ সিদ্ধ করি চলো। Soy honesto,
আমি একটু নিদ্রা যাই, ততক্ষণ তুমি জেগে থাকো। ঠিক আছে প্রাণনা। নেতা সখী, নেতা সখী, তোমার কথা মতো আমি ওই সকালে পর্বতে করলাম ঝড় বৃষ্টির বরষণ, কিন্তু তাতে কোনো ফল হলো না নেতা সখী। আবার সেই বাসনের মধ্যে বেহুলা লক্ষিন্দর আছে জাগিয়া। বলো বলো নেতা সখী, এখন করি কি উপায়? তুমি ঠিক বলেছ নেতা সখী, আমি এক্ষুনি ওই কালমিত্রাকে ডাকি। কালমিত্রা, কালমিত্রা। কি কার্য করতে হইবে আমায় বলো তোরা করি। শোনো কালমিত্রা, তোমাকে যেতে হবে এক্ষুনি ওই সাতালি পর্বতে লোকের বাসঘরে। সেখানে গিয়ে ওই সেখানকার সকল জীব জন্তুকে তোমার কাঠঘুমে আচ্ছন্ন করে আসতে হবে। পারবে তো? এক্ষুনি যাই গোমাতা, সেই সাতালি পর্বতে লোহার বাসঘরে সকল জীবকে আমার কাল ঘুমে আচ্ছন্ন করিবেন। ওই কালমিত্রাকে পাঠালাম সেই সাতালি পর্বতে লোহের বাসঘরে। এখন কি হবে উপায় নেতা সখী বলো? তুমি ঠিক বলেছ নেতা সখী, আমি এক্ষুনি ওই নাগনকে ডাকি।
যেতে হবে বাবা, এক্ষুনি ওই সাতালে পর্বতে লোহর বাস ঘরে, আর সেখানে গিয়ে লক্ষিন্দরকে দংশন করে তার প্রাণ বাহু নিয়ে আসতে হবে আমার কাছে। পারবে তো বাবা? হে হে মা, পারবো। আমি এক্ষুনি যাচ্ছি ওই লোহার বাস ঘরে। বাহ, কি সুন্দর বেহুলা লক্ষিন্দর, কেমন করে ধ্বংস করিব তা। আরে আরে বন্ধুরাজ, কি কারণে আগমন তবু এই বাসুর ভিতর? ওরে আরে শ্রাবন্ত নাগরে তো কাজল বড় রাখি দুধ কলা খেয়ে একবার সঙ্গ নেতা সখী, তোমার কথা মতো একে একে সব নাগকে পাঠালাম ওই সাতাল পর্বতের লোহর বাস ঘরে, কিন্তু এখন তো কেউ ফিরে এলো না নেতা সখী। আমি জানতে পেরেছি নেতা সখী, ওই বঙ্কনাথকে বন্দি করে রেখেছে। বলো বলো নেতা সখী, এখন করি কি উপায়? তুমি আমার এই বছর তুমি সরাসরি ওই কালীনাথকে করো স্মরণ, তাহলে তোমার মনের কামনা পূর্ণ হবে। তুমি ঠিক বলেছো নেতা সখী, আমি এক্ষুনি ওই কালীনাথকে ডাকি। কালীনাথ, কালীনাথ, বলো বলো মাতা, কি জন্য করিতে স্মরণ, কি কার্য করিতে হইবে, বলো সত্য। শোনো শোনো রে কালীনাথ, আমার কথা, তোমাকে যেতে হবে বাবা, বাসর আছে যথা। মোর শুরু করে বাদ ওই চান সদাগর গড়িয়াছে সাতালি পর্বতে ওই লহর বাস ঘর, বাসর ভিতরে আছে তাহার পুত্রবধূ, এই পরিচয় কালী পরিত উপাসে। বাসরের মধ্যে তুমি অতি শীঘ্রে করিবে গমন, গমন করিয়া কালী ও লক্ষিন্দরকে করিবে দংশন। বাবু, এক বহু রাত্রির মধ্যে আমি কেমন করে যাব, এর কিছু উপায় তুমি বলো না সত্য। নেতা সখী, নেতা সখী, উপায় বলো মোরে। তুমি আমার এই বছর তুমি ওই কামিনী নন্দকে ডাকো, করে যাবে কালিনী ঠিক বলেছ নেতা সখী, আমি এক্ষুনি ওই কামিলা নন্দনকে ডাকি। ওরে সে বাছা, এই
শোনো ওরে বিষয় সৃজন, অন্যথায় দেরি না করো ওহে মতিবান, তাড়াতাড়ি বিপরীত করহ গঠন। আচ্ছা মাতা, আমি এখন তাড়াতাড়ি দিব্যরথ তৈরি করে এনে দিই। দীর্ঘজীবী হোক পুত্র। এই নাও কালীনাথ, এই দিব্যরথে চড়ে চলে যাও সে সাতালে পর্বতে লহর বাস হয়ে লক্ষিন্দরকে ধ্বংসিবারে। ঠিক আছে তা যাচ্ছে মাতা, আমি তা যাচ্ছি। আমি যেন তবু কার্য সারিতে পারি মাতা, আমি যেন তবু কার্য সারিতে পারি। নমস্কার মাতা, নমস্কার। দীর্ঘজীবী হোক পুত্র। এই রথে চড়ে ও জঙ্গিনী যায় ধীরে ধীরে, বংশীবারে লক্ষিন্দর তার বাস ঘরে। রথে জননী আমি সর্বলোকে পাই, বিনা দোষী লক্ষিন্দরকে ধ্বংসিব কেমন। ও আমার দুনা বহে নখাইকে দেখিয়া কালি দংশিতে না পারে। বলো বলো নেতা সখী, এখন করি কি উপায়? দেবী আমার কথা, লক্ষিন্দরকে তুমি তাহলে খালি তাকে দিতে তুমি ঠিক বলেছ নেতা সখী। আমি এক্ষুনি ওই লক্ষিন্দরকে ছটফটি বান নিক্ষেপ করলো। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো গ্রহ তারা, লক্ষিন্দর আমার বিনা দোষে মস্তরে করেছে আঘাত, সেহেতু লক্ষিন্দরকে আমি করিলাম ধ্বংস।